হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বুড়ো রান্নার উদ্দেশ্যে। এখানে যেতে যেতে একটু আমরা টিফিন করে নিলাম, রাস্তায় একটু খাওয়া দাওয়া ছোটো করে করলাম। করার পর আমরা যাব বুড়ো রান্নার উদ্দেশ্যে। দেখুন বুড়ো রান্নার কত কিছু আয়োজন, এখানে কত কিছু আয়োজন করা হয়েছে। এই বুড়ো রান্নার অনুষ্ঠানে তোমরা সবাই জানো যে কত রাত পর্যন্ত রান্না করা হয়। অনেক সবজি কাটা হয়েছে, এখানে দেখুন কুমড়ো আছে, পটল আছে, সব কিছু ভাজা হবে, তরকারি হবে, সেগুলো সব কুটে সব আয়োজন করা হয়েছে একটা একটা করে। এবার এগুলো আস্তে আস্তে রান্না হবে, অনেক রাত ধরে রান্না হয়। এগুলো যাদের বাড়িতে আছে তারা সবাই নিশ্চয়ই জানো কত রাত পর্যন্ত রান্না চলে এই রান্না পুজোতে। কত কিছু সবজি ভাজা হয়, তরকারি হয়, কত রকমের খাবারের আয়োজন করা হয়। দেখুন এখানে আছে ভাজা, কত কিছু ভাজা, এরপর আরও অনেক কিছু আছে। এরপর আছে মাছের তরকারি, মাছের ঝাল, অনেক কিছু। মাছের ঝাল দেখুন, ইলিশ মাছের ঝাল, কাতলা মাছের ঝাল, তরকারি আছে এখানে সবজি দিয়ে, একটা কুমড়ো আলুর তরকারি আছে, তারপরে ঢেঁড়সের ঝাল আছে, আরও কত কিছু আছে। পিঠে আছে, আমাদের প্রিয় ভাজা পিঠে আছে। তারপর আছে ভোগের হাঁড়ির ভাত, ঠাকুরের জন্য যেটা আয়োজন করা হয় ভোগের হাঁড়ির ভাত। এখানে চলছে টক তৈরি করা। এরপর সকালে উঠে মা মনসাকে উনানের কাছে প্রতিষ্ঠিত করে এখানে বুড়ো রান্নার পুজোটা হয়। মা মনসাকে উদ্দেশ্য করে ঠাকুরটা পুজো দিয়ে তারপর সেই ঠাকুর ভোগ গ্রহণ করলে আমরা তারপর সেই প্রসাদটা আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করি। এখানে এখন পুজো করা হলো, সকাল সকাল উঠে সবাই পুজোটা করে নিলাম। করে নেওয়ার পর এবার আমরা ভোগ খেতে যাব। এবার রুহি দেখুন সকাল সকাল উঠে রুহি ভোগ খেতে ব্যস্ত হয়ে গেল। সকালে উঠে নিজে নিজে ভোগ খাচ্ছে। আর হ্যাঁ, সেদিন ছিল বিশ্বকর্মা পুজো, আর আমাদের এখানে খুব বড় করে মনসা পুজো হয়। সেটা তোমাদের দেখাবো নেক্সট পার্ট 2-এ। আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা বেরিয়ে পড়লাম মনসা পুজোর মেলা দেখতে, আর এগুলো নেক্সট পার্ট 2-এ ভিডিওগুলো তোমরা দেখতে পাবে।